আল্লাহর হাবিবের বারগাহে সাহাবে কিরাম ছিলেন। সাহাবে কিরামের ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন, দিন কবুলের আগে কেউ না কেউ কোনো না কোনো বিষয়ের সাথে তারা জড়িত ছিলেন, কিন্তু আল্লাহর হাবিবের সোহবতে আসার পরে এই মানুষগুলি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হলেন। আপনারা যদি আতরের দোকানদারের কাছে যান তো আপনি আতরের সুঘ্রাণ পাবেন। তো আল্লাহর হাবিব ছিলেন এক পবিত্র সুঘ্রাণময়। তিনার সোহবতে যাওয়ার সাথে সাথে নিকৃষ্ট মানুষগুলি পৃথিবীর উৎকৃষ্ট মানুষে পরিণত হলেন। কোন কোন সাহাবীদের জীবনীতে আসছে তারা 8 জন 9 জন করে নিজের জীবন্ত কন্যা সন্তানকে মাটিতে দাফন করছে। কোন কোন সাহাবীদের জীবনীতে আসছে তারা আগে ডাকাতি করতেন, দিন দুপুরে মানুষ খুন করতেন। কারো কারো জীবনীতে আসছে তিনারা খুব বিরাট মারাত্মক রুক্ষ ছিলেন। কারো কারো জীবনীতে আসছে তারা কৃতদাস গোলাম নিম্ন শ্রেণীর ছিলেন। কিন্তু আল্লাহর হাবিবের সোহবতে আসার পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে আল্লাহর পবিত্র জবান দিয়ে আল্লাহ তাদের প্রশংসা করেছেন। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। তারা কিভাবে এই শ্রেষ্ঠত্ব নিলেন, এই মর্যাদার অধিকারী হলেন, এবং তাদের ভিতরে রসুল করিমের মোহাব্বত কেমন ছিল, এই বিষয়ের উপরে আজকে আমার আলোচনা। তো মোহতারাম, 1.25 লক্ষ সাহাবী, নাম শুধু বললেও মাহফিলের টাইম শেষ হয়ে যাবে। 1.25 লক্ষ সাহাবীদের ভিতরে বিশিষ্ট কয়েকজন সাহাবী, সবারটাই বলা সম্ভব না। আশিক রাসূলদের কিছু বর্ণনা আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ তৌফিক দিক, সকলে বলে না আমিন। অ্যাটেনশন। এই সাহাবে কিরাম আল্লাহ রসুলকে মহব্বত করতেন। আপনি একটু চিন্তা করেন, সাহাবে কিরাম রসুলের দরবারে নামাজ পড়েছেন, আমরাও পড়ি। সাহাবা ইজমাইন রোজা রাখছেন, আমরাও রাখি। সাহাবে কিরাম দান সৎকা করছেন, আমরাও করি। সাহাবে কিরাম হজ করেছেন, আমরাও করি। কিন্তু সাহাবীদের এত দাম কেন? একটা মাত্র কারণে, তারা আল্লাহর রসুলকে সচক্ষু দিয়ে দেখে তার ডানে বামে পিছনে থেকে নবীর খেদমত করার সুযোগ হয়েছে। একটা কারণে তাদের দাম। কয় কারণে? একটা কারণে। শুধু আল্লাহর রসুলের কারণে তাদের এত দাম হলো। নবীকে কেন্দ্র করার কারণে তাদের এত মর্যাদা হলো। আল্লাহ কোরআন শরীফের এক আয়াতে ওয়াজ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। আমাদেরকে আল্লাহ সামগ্রিকভাবে বললেন তোমরা সর্বশ্রেষ্ঠ, সব জাতি থেকে তোমাদের দাম বেশি। কেন? আমরাও যে নামাজ পড়ি আগের উম্মতরাও নামাজ পড়ছেন, আমরা যে দান করি তারাও দান করছেন, আমরা যে জিহাদ করি তারাও করছেন, আমরা যে রোজা রাখি তারাও রাখছেন, আমরা যে যাকাত দিই তারাও করছেন, আমরা যে সাদকা করি তারাও করছেন, আমরা যে তাহাজ্জুদ পড়ি তারাও করছেন, আমরা যে জিকির করি তারাও করছেন। তো তাদের থেকে আমাদের দাম কেন বেশি? আনোয়ার আর মুসলমান, তাদের থেকে আমাদের কেন দাম বেশি? কোন কারণে দাম আমাদের বেশি হবে? একটা মাত্র কারণ, আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। এই জন্যে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানায় দিয়েছেন শুধুমাত্র তার রসুলের কারণে। জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ও শরফুল মাকান
শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ল, কিছু মানুষের কারণে জায়গার দাম বেড়ে গেল, কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ল। আল্লাহর ওলি মহসেন ওলি আসার কারণে এই জায়গার দাম বেড়ে গেল, আর ওনার সহবতে আসার কারণে আমাদের দাম বেড়ে গেল। কি কথা বলেন ঠিক কিনা? আবার বলি, শরফুল মাকিন ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বেড়ে যায়। আল্লাহর ওলি মহসিন আউলিয়া রহিমাহুল্লাহ আসার কারণে এই জায়গার দাম বেড়ে গেল, আর আমরা এইখানে আসার কারণে আল্লাহর ওলির কারণে আমাদেরও দাম বেড়ে গেল। আল্লাহর ঘর কাবা একটা পাথরের ঘর। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর বানাইলেন। এই ঘর বানানোর কারণে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা বেড়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সবসময় দোয়া করতেন, আল্লাহ আমার নসলে আপনি আখিরি নবী পাঠাবেন। সাহাবায়ে কেরাম নিয়ে নবী ওয়াজ করতেছিলেন আর বলতেছিলেন, সাহাবীরারে ওয়াদা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিমের দোয়া। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেন, রব্বি আমার নসলে আমার বংশে আপনি আখিরি নবী পাঠাবেন, আখিরি নবী পাঠাবেন। কারণ ইব্রাহিম জানতেন ওনার নসলে যদি আখিরি নবী আসে তাহলে ওনার নসলের বংশের মর্যাদা বেড়ে যাবে শুধুমাত্র আমার রসুলের কারণে। জোরে বলবেন কি মারহাবা? এই আমার দিকে তাকান, দুরুদের ভিতরে আমার রসুলের পরে আরেকজন নবীর নাম লেখা আছে। তার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। কেন দিছেন? আর কোন নবীর নাম নাই, আর কোন নবীর নাম আমার নবী বলে যান না। ইব্রাহিম আলাইহিস সালামের নাম বলে গেলেন ওই কারণে। ইব্রাহিম আল্লাহর দরবারে বলতেন, রব্বি আমার নসলে আপনি আখিরি নবী পাঠাবেন, আল্লাহ আপনি আমার নসলে আখিরি নবী পাঠাবেন। আল্লাহর নবী উম্মতরে শিখাইলেন, উম্মতরে আমি ইব্রাহিমের দোয়া, ওনার নসলে আল্লাহ আমারে পাঠাইলেন। উনি সব সময় দোয়া করতেন, এই জন্য আমিও নবী তারে আমার দুরুদের ভিতরে অন্তর্ভুক্ত করে দিয়ে গেলাম। যদি ইব্রাহিম আলাইহিস সালামের নাম নবীজি না বসাইতেন, পৃথিবীর কোন আলেমের কলিজার মধ্যে সাহস হতো না ইব্রাহিম আলাইহিস সালামের নাম দুরুদের মধ্যে লেখা। আমার নবী তার নাম দিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে নবীর সাথে দোয়ার ভিতরে রেখে দিয়ে গেলেন, স্মরণে রেখে দিলেন। ইব্রাহিমের দাম বেড়ে গেল আমার নবীর কারণে। কথা বলেন ঠিক কিনা? সিন্নি খাইছো? মুল্লা চিনো নাই। সিন্নি খাইছো? মুল্লা চিনো নাই। আমার দেশে অনেকেই ব্যাখ্যা করে এটা শ্রেষ্ঠ দুরুদ। আমি জানি আফজালুদ দুরুদ, এটা দামি দুরুদ, কারণ আল্লাহ রসুল শিখিয়ে দিয়ে গেছে এটা দামি দুরুদ। আল্লাহ রসুল শিখিয়ে গেছেন এটা দামি দুরুদ, আমি জানি। তার মানে অন্য দুরুদ পড়া যাবে না এটা নিষেধ আল্লাহর নবী করে যান নাই। যারা এই দুরুদের দোহাই দিয়ে অন্য দুরুদকে বেদাত বলতে চায়, এগুলি সব অন্তরে বেমার ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? অন্তরে বেমার ঢুকছে, বেমারি বেমারি। হ্যাঁ, আল্লাহর ওলির মুহিব্বিনেরা মুহসিন আউলিয়ার দরবারে বসে কিছু কথা শুনে যাবেন। সাহাবীরা জানতেন নবীকে খুশি করলে আল্লাহ খুশি হয়ে যায়। প্রথম সাহাবী সিদ্দিক আকবর। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নম্বর প্রিয় হলো নামাজ, দুই নম্বর প্রিয় হলো সুগন্ধি, তিন নম্বর প্রিয় হলো আমার স্ত্রীগণ। সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসা। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তিনটা জিনিস প্রিয়।
এক নম্বরে আপনি নবীজির চেহারা মোবারকের দিকে বারবার বারবার তাকিয়ে থাকা আমার কাছে প্রিয়। 2 নম্বর, নবীজি আমার কন্যা আয়েশাকে আপনার সঙ্গে বিবাহ দিয়ে আপনি নবীজির সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রাখা আমার কাছে প্রিয়। 3 নম্বর, আমার জীবন, আমার জিন্দেগি, আমার মাল, আমার সামানা সব কিছু আপনি নবীর কদম মুবারকে কুরবানি করা আমি আবু বকরের কাছে প্রিয়। জোরে বলবেন কি মারহাবা। অ্যাটেনশন, খুব মনোযোগ দিয়েন। এই জন্য কাজী নজরুল লেখছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। কোরআন আল্লাহ বলতেছেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আমার বলে দেন, সালাত আমি আল্লাহর জন্য, কুরবানি আমি আল্লাহর জন্য, জীবন আমি আল্লাহর জন্য, মৃত্যু আমি আল্লাহর জন্য, হায়াত আমি আল্লাহর জন্য, মৌত আমি আল্লাহর জন্য, কুরবানি আমি আল্লাহর জন্য, ইবাদত আমি আল্লাহর জন্য। কিন্তু আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন, আমার মাল আপনি নবীর জন্য কুরবানি। আল্লাহ বলে, হাবিব উম্মতকে বলে দেন, সবই আমি আল্লাহর জন্য হবে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন, আমার হায়াত, আমার মাল আপনি নবীর জন্য কুরবানি হবে। আল্লাহ বলে দিলেন, হাবিব উম্মতকে বলেন, আমি আল্লাহর জন্য হবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জন্য হবে। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আবু বকর কি বেদাতি? এই কোরআন শরীফ কি আবু বকর জানতেন না? আল্লাহ বাদ দিয়ে রসুলের কথা বললেন কেন? আল্লাহর এই কোরআনে আর আয়াতে, এই কোরআনে আমার আল্লাহ আবার বলতেছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ ডাক দেখা, হাবিব উম্মতকে জানায় দেন, আপনি নবীর ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়। আপনি নবীর গোলামি হলে আমি আল্লাহর গোলামি হয়ে যায়। আপনি নবীর জন্য জীবন দিলে আমি আল্লাহর জন্য জীবন দেয়া হয়। আপনি নবীর জন্য জিহাদে গেলে আমি আল্লাহর জন্য জিহাদ হয়ে যায়। আপনি রাসূলের জন্য, আপনি নবীর প্রশংসা গাইলে আমি আল্লাহর প্রশংসা হয়ে যায়। আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হয়ে যায়। আপনি নবী খুশি হলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। আপনি নবীর পক্ষে থাকলে আমি আল্লাহর পক্ষ হয়ে যাই। আপনি নবীর দলে থাকলে আমি আল্লাহর দল হয়ে যাই। আপনি নবীর মতে থাকলে আমি আল্লাহর মত হয়ে যাই। আপনি নবীর শান গাইলে আমি আল্লাহর শান হয়ে যায়। আপনি নবীকে ইজ্জত দিলে আমি আল্লাহকে ইজ্জত দেওয়া হয়ে যায়। আপনি নবী রাজি হলে আমি আল্লাহ রাজি হয়ে যাই। আপনি নবীকে বেজার করলে আমি আল্লাহ বেজার হয়ে যাই। আপনি নবীর জন্য কুরবানি হলে আমি আল্লাহর জন্য কুরবানি হয়ে যায়। এই জন্য আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আপনার জন্য কুরবানি, আমার মাল আপনার জন্য কুরবানি। জোরে বলবেন কি মারহাবা। আমাদের দেশে একদল আছে, এরা রাসূলের গোলামি আমরা কেমনে করবো? আমরা আল্লাহর গোলাম, নবীর গোলাম না। আল্লাহ ডাক দেখা, হাবিব উম্মতকে জানান, রাসূলের গোলামি না হলে
আল্লাহর গোলামি হয় না। কথা বলেন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ।